এই যে আমরা মানুষ মারছি, মানুষ হত্যা করতেছি, এর কতটুকু বিধান আমরা জানি? একজন মুসলিম হিসেবে এ বিষয়ে আমাদের জ্ঞান রাখার দরকার আছে না নাই? যে আমি কি আসলে একটা মানুষকে মারতে পারি? কতটুকু পর্যায়ে গিয়ে মারতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সাহাবীগণ আসলেন। একটা পর্যায়ে তিনি বললেন যে আমি কি তাদেরকে হত্যা করব না? সাহাবীরা জিজ্ঞাসা করতেছে কোনো এক প্রশ্নের উত্তরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি কোনো ব্যক্তিকে মারতে পারবে না যতক্ষণ সে সালাত আদায় করে। তাহলে একটা মানুষ যতক্ষণ পর্যন্ত মৌখিকভাবে মুসলিম স্বীকৃতি দেয়, যে কোনো অপরাধের কারণে বিনা অপরাধে তাকে মারার কোনো বিধান ইসলামী শরীয়তে নেই। শুধু তাই না, আমি যুদ্ধের মাঠের একটা ঘটনা বলি, যেহেতু টাইম অনেক সংকীর্ণ। যুদ্ধের মাঠে একজন সাহাবী, কিতাবুল মাগাজি, সহিহ বুখারীর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় কিতাবুল মাগাজি, 61তম অনুচ্ছেদের 4351 নম্বর হাদিস। যুদ্ধের মাঠে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির উপর চড়াও হয়েছে, মুসলমান কাফেরের উপর। মারামারি করতে করতে এক পর্যায়ে গিয়ে মুসলমানের হাত কেটে গিয়েছে। কাফের মুসলমানের উপর অত্যাচার করেছে, হাত কেটে গিয়েছে। আবার একটু পর মুসলমানের সংখ্যা বেড়ে গেছে। এই মুসলমান যার হাত কাটা হয়েছে, ওই কাফের তরবারি পড়ে গেছে, এবার অস্ত্র উত্তোলন করেছে, ওই কাফেরকে শেষ করে দিবে। তখন ওই কাফের বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখন কথা বলার পর বলতেছে মরার ভয়ে মেরে দিয়েছে, তাকে মেরে দিয়েছে। সহিহ বুখারী 4019 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীগণ এসে পুরো ঘটনা বললেন যে এইরকম সে আমার একটা হাত ফেলে দিয়েছে, আর যখন আমার আরো কিছু মুসলিম ভাইরা আসলো, ওর অস্ত্র পড়ে গেল, ও এখন কালেমা শাহাদাতের ঘোষণা দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ও ভয়ে করেছে, আমি ওকে মেরে দিয়েছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আঘাত করতেছেন আর বলতেছেন, সাহাবী, এই কালেমা নিয়ে সে যদি বিচারের মাঠে ওঠে তোমার কি হবে? সে যদি কালেমা নিয়ে বিচারের মাঠে ওঠে তোমার কি হবে? আর সহিহ বুখারীর এই 61তম অনুচ্ছেদ কিতাবুল মাগাজির 4351 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে মানুষের বুক চিরে দেখার অনুমতি দেয় নাই। এটা কোন প্রেক্ষাপটে বলেছে? এটা আরেকটা হাদিস, এটাও কিতাবুল মাগাজিতে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তিকে আমি ধাওয়া করলাম কাফেরকে, করতে 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 কোন একটা গাছের আড়ালে সে লুকিয়ে পড়লো, এরপর সে আমার উপর অস্ত্র উত্তোলন করলো, কিন্তু তার অস্ত্র যখন পড়ে গেল সে কালিমা শাহাদাতের ঘোষণা দিল, এখন আমি তাকে কি করব? সে তো যুদ্ধের মাঠে আটকা পড়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী, তুমি যদি এখন তাকে হত্যা করো তাহলে তুমি তার জায়গায় চলে যাবে আর সে তোমার জায়গায় চলে আসবে। মানে তুমি তার জায়গায় চলে যাবে, মানে সে তো কাফের, তুমি যদি তাকে এখন হত্যা করো তো তুমি কাফের হয়ে যাবে। কেন? সে তো স্যারেন্ডার হয়েছে। কাজেই এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে আল্লাহ তাআলা কারো অন্তর ছিঁড়ে দেখার অনুমতি দেয়নি যে তার ভিতরে কি আছে। সে মুখে বলেছে দ্যাটস এনাফ, তার ভিতরে কি আছে ওটা আল্লাহ দেখবেন, ওটা আমার দেখার বিষয় নয়, ওটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে বলেন নাই। তাহলে এটা যদি কাফেরের বিরুদ্ধে যুদ্ধের মাঠে এই পরিস্থিতি হয়, তাহলে মুসলমানের কোনো ইস্যু নিয়ে যদি মারামারি লেগে যায়, তাহলে একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে কি আচরণ করতে পারে? ভাই, কোশ্চেন এভরিবডি ইয়োরসেলফ। আপনি নিজেকেই প্রশ্ন করেন, যুদ্ধের মাঠে একজন কাফের, তার সঙ্গে যদি মুসলমান সাহাবীগণের এই আচরণ হতে পারে, আপনার সঙ্গে আমার ঝগড়া লাগতেই পারে যে কোনো বিষয়, কিন্তু আমি কি আপনাকে হত্যা করতে পারি? কোনো দিনও পারি? কোনো দিনও আঘাত করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর 7062 নম্বর হাদিস, কিয়ামতের একটা আলামত হলো যে ওয়াকসরাল হারাজ বৃদ্ধি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরেক বর্ণনা এসেছে যে আল্লাহ রাসূল, ওমালিল হারাজটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাতাল, হত্যা বেড়ে যাবে। তাহলে হারাজ মানে কি বেড়ে যাবে? মারামারি বেড়ে যাবে। এই হাদিসের বাকি অংশ বলার আগে আরেকটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ, কিয়ামত হবে না, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, ইয়াকতালুর রাজুলু, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি, ইয়াকতালুর রাজুলু জারাহু, হত্যা করবে না তার প্রতিবেশীকে, ওয়া আখাহু, তার ভাইকে, ওয়া আবাহু, তার বাপকে।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিলসিলাতুস সাহিহার প্রথম খণ্ডের এই হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষ হত্যা করবে না তার কাকে? প্রতিবেশীকে, তার ভাইকে। ভাই মানে সূরা হুজরাত অধ্যায় 49 আয়াত 10, প্রত্যেক মুসলিম কি প্রত্যেক মুসলিমের ভাই নয়? তাহলে যে মুসলমান ভাই রাষ্ট্রের পোশাক পরে অস্ত্র ব্যবহার করলো আর যারা মাঠে অস্ত্র খেয়ে মরল, উভয় কি মুসলিম না? বলেন কি উভয় কি মুসলিম নয়? উভয়ই তো ভাই আপনারা মুসলিম। কেন আপনারা তো মুসলিম? আপনাদের তো জানা উচিত যে এটা হলো কিয়ামতের আলামত। এবার এই অংশে চলে আসি, যে অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে হারাজ বৃদ্ধি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কতল, হারাজ মানে হলো হত্যা বেড়ে যাবে। এবার সাহাবীগণ বললেন, সাহাবীগণ বুঝতে পারেন নাই যে হত্যা বেড়ে যাবে মানে কি। এবার সাহাবীগণ বলছেন আল্লাহ রাসূল, যুদ্ধের মাঠে আমরা কাফেরদেরকে মারতেছি, তাহলে কাফেরদের মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে মনে হয়। অর্থাৎ যুদ্ধের মাঠে কাফেররা মরতেছে, তার মানে এই হত্যায় এতদিন হয়তো যুদ্ধে 2 জন মারা গেছে, এর পরের যুদ্ধে হয়তো 20 জন মরতেছে, তার মানে হত্যা বেড়ে যাচ্ছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, বরং ওয়ালাকিন ইয়াকতুলু বা'দুহুম বা'দা, তোমরা একজন আরেকজনকে হত্যা করবে, এই হত্যা বেড়ে যাবে। তার মানে তোমরা মুসলমান আরেক মুসলিমকে হত্যা করবে, এই হত্যা বেড়ে যাবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আর বর্তমান পৃথিবীর প্রেক্ষাপট কি এক নয়? মিলে যাচ্ছে। ইয়াকতুলু বা'দুহুম বা'দা, তোমরা হত্যা করবে মুসলিম ভাই মুসলিম ভাইকে, তোমরা হত্যা করবে মুসলিম ভাই মুসলিম ভাইকে। বিধান কি? সহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলছেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 32, মান, যে ব্যক্তি কতালা হত্যা করবে, নাফসিম বিগাইরি নাফসি আও ফাসাদুন ফিল আরদ, বিপর্যয় সৃষ্টি ছাড়া। বিপর্যয় মানে আপনি কাউকে হত্যা করেছেন, আপনাকে হত্যা করা হবে, এটার নাম কিসাস। আপনি জিনা করেছেন, বিবাহিত পুরুষ, আপনাকে হত্যা করা হবে। আপনি কারো চোখ নিয়েছেন, আপনার চোখ নেওয়া হবে। এটা হলো কিসাস, এর বিধান। এই ফিতনা কেউ যদি বলে আমি ইসলাম মানি না, আমি কোরআন হাদিস মানি না মুসলিম হিসেবে, তাহলে রাষ্ট্র তাকে সময় দিবে, তুমি তোমার সিদ্ধান্ত ফিরিয়ে নাও, তুমি তোমার সিদ্ধান্ত ফিরিয়ে নাও, তুমি ভুল বলেছো এটা স্বীকার করো। ও যদি বলে না আমি ভুল বলিনি, আমারটাই ঠিক, ইসলাম মানে কিছু না, আল্লাহ নেই, কোরআন নেই, তাহলে তাকে হত্যা করতে হবে। তাহলে এই হত্যা কোন হত্যা? ফাসাদ যদি কেউ সৃষ্টি করে, এরপরেও কালু মুন্সি আর ভুলু মুন্সি এই হত্যার ফতোয়া দিতে পারবে না। এই হত্যা কে করবে? এই হুদকে কায়েম করতে পারবে রাষ্ট্র। কোন সাধারণ পাবলিক এর বিধান হাতে নিতে হারাম, হারাম, হারাম। চোর চুরি করেছে, আপনি হাত কাটতে পারবেন, রাষ্ট্রের বিষয়। রাষ্ট্র যদি না করে এর দায়ভার রাষ্ট্রকে দিতে হবে, আপনাকে দিতে হবে না। ও বিষয়ে আপনি জিজ্ঞাসাই হবেন না, জিজ্ঞাসিতই হবেন না। তাহলে রাসূল আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি হত্যা করলো কোন প্রাণকে ফিতনা ছাড়া, মানে এই কারণগুলো ছাড়া হত্যা করলো, ফাকাআন্নামা কাতালান নাস জামিয়া, সে যেন পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষকেই মেরে ফেললো। নাউযু বিল্লাহি মিন যালিক। যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো, সে যেন পৃথিবীতে, আল্লাহ তাআলা বলেন নাই যে পৃথিবীতে যতজন মুসলিম আছে তাদেরকে হত্যা করলো। আল্লাহ তাআলা বলেন নাই কেবল মুহাম্মাদি উম্মত যত আছে তত। আল্লাহ তাআলা বলেছেন কাতালান নাসি জামিয়া। জামা মানে কি? একজন, হ্যাঁ, বহু দ্বিবচন না বহু বচন? এটা বহু বচন। সব মানুষকে হত্যা করলো, নাস সব মানুষ, মুসলমান নয়। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাস জামিয়া। আর যদি কেউ কাউকে বাঁচায়, না 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 ভাই হত্যা করিও না, মারা যাবে না, সে যেন সারা পৃথিবীর মানুষকে বাঁচালো। সুবহানাল্লাহ। 2 নাম্বার সূরা নিসা অধ্যায় 4 আয়াত 93, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওমাই ইয়াকতালু মুমিনান, যদি কেউ কোনো মুমিনকে, এতক্ষণ কি আল্লাহ বললেন মানুষকে, যে কেউ যদি অন্যায়ভাবে কোনো মানুষকে, সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যে কোনো মানুষ, তাহলে ইসলাম কত মানবতার ধর্ম, যে কোনো মানুষকে আপনি হত্যা করলেন অন্যায়ভাবে। এবার আল্লাহ ইন্ডিভিজুয়ালি বলছে যে ওমাই ইয়াকতুল মুমিন, কোন ব্যক্তি যদি কোনো মুমিনকে, যে আল্লাহকে মানে, যে রাসূলকে মানে, হয়তো সে সুদ খায়, হয়তো সে ঘুষ খায়, হয়তো সে জিনা করেছে, হয়তো সে অন্যায় করেছে, সে যত বড়ই পাপী হোক, যদি কাবিরা গুনাহ হয়, হত্যার অপরাধ না করে থাকে, যদি কেউ কোনো মুমিনকে হত্যা করে থাকে, ফাজাযাউহু জাহান্নাম খালিদা, সে জাহান্নামে যাবে এবং সেখানে আজীবন থাকবে।
এবং আল্লাহ তাআলা বলছেন ওয়া গাযাবাল্লাহু আলাইহি, এবং আল্লাহ তাআলা সবচেয়ে তার উপর রাগান্বিত হন, তার উপর অভিশাপ করেন। কেন? প্রাণ কি আপনি দিয়েছেন? আপনি হত্যা করার কে? আপনি হত্যা করার কে? কেন আপনি হত্যা করবেন? প্রাণ কি দেওয়ার মালিক আপনি? আপনি একটা পাখির আত্মা দিতে পারবেন, একটা মানুষ? আল্লাহ তাআলা সবচেয়ে দামি সৃষ্টি কি মানুষ নয়? লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তমভাবে তৈরি করেছি, উত্তমভাবে তৈরি করেছি। অবাক মানবতা। আজকে একটা কুকুরকে হত্যা করেছে, দেখতে পাবেন বাংলাদেশে। কোন অঞ্চলের কুকুর কোন অঞ্চলের কুকুরকে হত্যা করেছে? কোন অঞ্চলের সাপ কোন অঞ্চলের সাপকে হত্যা করেছে? এত প্রাণী বাঘ শিকার করে, কিন্তু এক বাঘ আর এক বাঘকে লড়াই করে এক বাঘ আর এক বাঘের ছানাকে পর্যন্ত মেরেছে, ইতিহাসে সাক্ষ্য আছে? কোথাও পাবেন না নজির। ধিক শতধিক এদেশের মুসলমানদের, এদেশের বুলেট হাতে ওই সকল ব্যক্তিদের যারা অন্যায়ভাবে মানুষকে মারছে। আর একটা কুকুরের কাছ থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে, একটা ছাগলের কাছ থেকে আপনাদের শিক্ষা নিতে হবে, একটা চতুষ্পদ জানোয়ারের কাছ থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। একটা জানোয়ার তার সগোত্র জানোয়ারদেরকে কখনো হত্যা করে না, তাদের এলাকা আলাদা থাকে। এক কুকুর আর এক কুকুরের এলাকাকে দেখবেন ওর মাথায়, কিন্তু ওই কুকুর ঢুকলে তাকে আক্রমণ করে কিন্তু হত্যা করে না। আবার যখন চলে যায় তখন উভয় কুকুর কি হয়ে যায়? শান্ত হয়ে যায়। তাহলে কি আমরা চতুষ্পদ জন্তুর নিচেও নেমে গেলাম? এ জাতিকে মানবতা কে শেখাবে? এ জাতির মানবতার একটাই উৎস, সে হলো কোরআন। যতদিন পৃথিবীতে সেকুলারিজম চলবে, যতদিন পৃথিবীতে কমিউনিজম চলবে, যতদিন পৃথিবীতে আব্রাহাম লিঙ্কনের এই গণতন্ত্র চলবে, ততদিন পৃথিবীতে মানবতার মুক্তির নির্দিষ্ট কোনো পথই খোলা নেই। এটা হলো মারামারির পথ। 1863 সাল থেকে 2024 সাল আধুনিক গণতন্ত্রের উৎপত্তি হয়েছে 1863 সালে, আর বর্তমান 2024, এই 200 প্রায় বছর পেরিয়ে গেল। আপনি দেখেন পৃথিবীতে শান্তি কোন রাষ্ট্রে আছে গণতান্ত্রিকভাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তাআলা যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আল্লাহ ইসলামের মানবতার জন্য একজন মুসলমান আর একজন মুসলমানের হককে প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আর একটা বিড়ালকে একজন বেঁধে রেখেছিল, বিড়ালকে পানি খেতে দেয়নি, সহিহ বুখারী হাদিস। ওই মহিলাকে আল্লাহ জাহান্নামে দিয়েছে। বিড়াল অনলি এ ক্যাট, তাকে বেঁধে রেখেছে, পানি পান করতে দেয় নাই। এই অবস্থায় বিড়ালটা মারা গেছে। ওই মহিলাকে আল্লাহ বলেছে জাহান্নামে যাবে। আর একটা তৃষ্ণার্ত কুকুরকে এক পতিতালয়ের নারী যে দেহ নিয়ে ব্যবসা করে,